ফুটবল জগতে ক্রিস্টিয়ানো রোনালদো শুধু একজন ফুটবলের নাম নয়, এটি এক নিরন্তর সংগ্রাম, আত্মবিশ্বাস আর সাফল্যের প্রতিচ্ছবি। পর্তুগালের ছোট শহর মাদেইরা থেকে উঠে এসে তিনি হয়েছেন বিশ্ব ফুটবলের এক অবিসংবাদিত রাজপুত্র। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস সহ প্রতিটি ক্লাবে তিনি নিজের জাত চিনিয়েছেন দুর্দান্ত পারফরমেন্স আর অতুলনীয় গোল সংখ্যার মাধ্যমে। মাঠে তার গতি, টেকনিক আর নির্ভুল ফিনিশিং প্রতিবারই মুগ্ধ করে ফুটবল বিশ্বকে। কিন্তু এবার যে চোখের কোঠায় কষ্টের সংবাদ। শুধু খেলোয়াড় হিসেবে নয়, রোনালদো এক অনুপ্রেরণা, যিনি শেখান স্বপ্ন দেখতে আর তা পূরণ করতে অদম্য পরিশ্রমের মাধ্যমে। ইউরোপের পাট চুকিয়ে বছর 3 আগে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে যুক্ত হয়েছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। খেলছেন আল নাসেরের হয়ে, তবে এরই মধ্যে তার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে তুমুল জল্পনা চলছে। সেই আলোচনার শ্রুতি নতুন জোয়ার বইয়ে দিলেন এক পোস্টে। সৌদি পেশাদার লীগ মৌসুম শেষ হওয়ার ঘণ্টা খানেকের মধ্যে পর্তুগিজ এই তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, একটি অধ্যায় শেষ, সেটি তীব্র কৌতূহলের জন্ম দিল। তবে কি তিনি একেবারেই অবসরে যাবেন, নাকি আছে ভিন্ন কিছু, সেটার সূত্র খুঁজতে মরিয়া অনেকে। গেল সোমবার সৌদি প্রো লিগে আল ফাতের সঙ্গে আল নাসেরের ম্যাচ ছিল। 3-2 গোলে হেরে গেছে রোনালদোর দল। যদিও এদিন আল নাসেরের হয়ে 99তম গোল আর ক্লাব ক্যারিয়ারের 800তম গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি। এর মধ্যে রোনালদোর পোস্ট ঘিরে জল্পনা চলছে। কিন্তু অর্থাৎ শেষ বলতে কিসের ইঙ্গিত দিলেন রোনালদো? তবে একাধিক সূত্র বলছে, 40 বছর বয়সী পর্তুগিজ এই সুপারস্টার 2022 সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল নাসরে যোগ দিয়েছিলেন। এবারের গ্রীষ্মে সৌদি পেশাদার ক্লাবটির সঙ্গে তার চুক্তি শেষ হবে। ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া 32টি ক্লাবের জন্য এবছর ফিফা আগামী 1 থেকে 10 জুন বিশেষ একটি ট্রান্সফার উইন্ডোর খোলার সিদ্ধান্ত নিয়েছে। আল নাসর এবারের ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছে না। সৌদি লীগ থেকে আল হিলাল খেলবে যুক্তরাষ্ট্রের টুর্নামেন্টটিতে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।